বন্ধুরা, চলে আসলাম একটি সবজির আইটেম নিয়ে। সবজিটি রান্না করব আমি পালং শাক দিয়ে এবং মসুরের ডাল দিয়ে। আপনাদেরকে দেখানো হয়নি। প্রথমত মসুর ডালটাকে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধই বলতে পারেন। দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচামরিচ আর সামান্য রসুন। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব পালং শাক, কারণ সবজিটা রান্নাই করব আমি পালং শাক, ডাল আর এভরিথিং সবজিও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি তা দিব না। পালং শাক দিব কিছু, আর কেটে রেখেছি ছোট ছোট করে আলু আর পেঁয়াজের কলি। এতটুকু দিয়ে আমি সবজি রান্না করব। দেখুন বন্ধুরা, পালং শাক, ডাল, আলু আর পেঁয়াজের কলি একসঙ্গে আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আপনারা স্বাদ বুঝে লবণ দিয়ে দিবেন। আমি যতটুকু লাগবে ততটুকুই দিলাম এখানে। এটা একটু পরিমাণ সেদ্ধ হবে, খুব বেশি সেদ্ধ হবে না। প্রিয় বন্ধুরা, দেখুন আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে তেলে দিব। আপনারা কি বলেন আমি জানি না। এখন দেখুন আমি তেলে দিচ্ছি কি দিয়ে দিয়ে। তেলে দেওয়ার জন্য দিলাম পরিমাণ মতো তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য জিরে, গোটা জিরে। আপনারা জিরা ফাঁকিও দিতে পারেন, তবে এটা পরে দিতে হবে। দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, একটু ভেজে নিই মরিচটা, আর দুটো ছেড়ে দিলাম মরিচগুলো। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিব কিছু রসুন কুচি, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আমার সেদ্ধ করে সবজি রেখে দিয়েছিলাম, সেই সবজিটাকে ঢেলে দেব। একটু সময়ের জন্য জাল দিব। বন্ধুরা, দেখুন আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। এই সবজিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারবেন। এভাবে একবার সবজি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে লাইক, কমেন্ট, শেয়ারে জানাবেন। ধন্যবাদ।